হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আগের দিন আমি যে হাইব্রিড নয়নতারা দুটো এনেছিলাম, তার সাথেই আমি আঙ্কেলের কাছ থেকে চেয়ে এই পাতাবাহারটা এনেছিলাম। এই পাতাবাহারটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আমার কাছে কিন্তু এই পাতাবাহারটা অনেক ভালো লাগছে, তো এই জন্য আমি এটা চেয়ে এনেছিলাম। আর আঙ্কেল আমাকে ফ্রিতেই দিয়ে দিয়েছে। আর এটার জন্য আমি কালকে সন্ধ্যাবেলা মাটি রোপণ করেও রেখেছি। আর এটা আমি গ্রো ব্যাগে লাগাবো এই গাছটা। দেখো, কালকে আমি মাটি তৈরি করেছি আর এখনই কি পাতা পাতা হয়ে আছে। যদি আর কয়েকদিন রাখতাম তাহলে হয়তো পাতা দিয়ে ভরিয়ে যেত আবিজাবি দিয়ে। আর এখন এটা আমি গ্রো ব্যাগে গাছগুলো রোপণ করব, কারণ আমার অনেক গাছই আমি গ্রো ব্যাগে লাগিয়েছি। এইখানে লাগালে আমার গাছ কিছুই হয় না, আবার ভালোই বড় হয় গাছ। আর যখন ছোট গাছগুলো আমি ছোট ব্যাগেই লাগাই, আর গাছ বড় হয়ে গিয়ে পরে আমি বড় টবে লাগাই। আর আমার কাছে অনেক গ্রো ব্যাগ আছে, তোমরা চাইলে নিতে পারো। না না, মজা করলাম। আমি এগুলো কাউকে দেই না, এগুলো আমার নিজের গাছ লাগানোর জন্যই আমি চারা তৈরি করি, বা অনেক গাছই এই চারা তৈরি করি, অনেক কাজেই আমি এই গাছগুলো এখানে ব্যবহার করি। তো এই যে আমার এই পাতাবাহারটা, প্লিজ তোমরা নামটা কমেন্টে জানাও, আমি তো নামটা জানি না। এই দেখো, কথা বলতে বলতে আমার গাছটা লাগানো ডান, এখন পানি দেওয়া বাকি। পানি দেওয়ার ভিডিওটা আর আমি দেখালাম না, এখন কিছু মাটি দিব। মাটি দেওয়ার পরে এই যে গাছটা গোড়াটা কিন্তু অনেক হালকা, তাই একটু হলেও সমস্যাটা হবে। তাই আমি বেশি চাপ দিলাম না, কারণ আমি গোড়াটা অল্প করেই রাখলাম। আর এখানে দেখো, আমার কাপে কিছু অবশিষ্ট মাটি ছিল, তাই গোড়াটা যেহেতু হালকা, আমি গোড়ার একটু উপর অংশেও গাছটা লাগিয়ে দিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে গাছ লাগানোটা আজকের মতো এতটুকুই। দেখা যাবে নতুন ভিডিওতে। বাই বাই।